আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আলু আর লুডুস দিয়ে একটি মজাদার নাস্তার রেসিপি শেয়ার করব। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি হাফ কেজি আলু নিয়েছি। এটা ধুয়ে পরিষ্কার করে ভালো করে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলো ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে পানিটা ঝরিয়ে নেব। এরপরে আলুগুলো আমি ঠান্ডা হয়ে আসলে ছিলিয়ে নেব। ছিলানো হয়ে গেলে একটি বাটিতে নিয়ে 1 চা চামচ বিট লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে ভালো করে মেখে নেব। সবগুলো আলুই ম্যাশ করা হয়ে গেলে ভালো করে মাখানো হয়ে গেলে আর কি এরপরে দিয়ে দেব হাফ কাপ বেসন। বেসনটা আমি নিজের হাতে বানিয়েছি, চাউলের গুঁড়া মিশিয়ে ডাল দিয়ে বানিয়ে নিয়েছি। বেসনটা দেওয়া হয়ে গেলে আলু আর বেসন পুরোটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে আমি লম্বা লম্বা শেপ দিয়ে নাস্তাটা তৈরি করে নেব। অন্যদিকে আমি 1 প্যাকেট ম্যাগি লুডুস নিয়েছি। লুডুসটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি। সবগুলোই আপনাদের সাথে লুডুস আর বিস্কুট দিয়ে নাস্তাটা বানিয়ে দেখাবো, এর কারণেই দেখাচ্ছি। বিস্কুটও নিয়েছি 1 প্যাকেট, গুঁড়ো করে নিয়েছি। এরপর বিস্কুট আর লুডুসটা গুঁড়ো করা হয়ে গেলে আমি আলুগুলো আঙ্গুলের মতো শেপ দিয়ে লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি। ওগুলা আলতো হাতে চেপে চেপে লুডুসের সাথে মিশিয়ে নেব অর্ধেকটি, আর অর্ধেকটি আমি বিস্কুটের সাথে মিশিয়ে নেব। এরপরে চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলেই একে একে সবগুলো নাস্তায় আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম রাখবো, বাড়িয়ে দিলে ভিতরটা হবে না। আস্তে আস্তে ভাজবো যাতে ক্রিস্পি হয়। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমার ঠান্ডা লাগছে বলে ভয়েসটা এরকম শোনাচ্ছে, কেউ কিছু মনে করবেন না প্লিজ। আমার সবগুলো নাস্তায় ভাজা হয়ে গেছে। এবার আমি গরম গরম নাস্তা সসের সাথে পরিবেশন করব। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারেন। দারুণ খেতে। সামনে রোজা আসতেছে, রোজার সময় তো সময় পাওয়া যায় না। আপনারা চাইলেই এই নাস্তাটা বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, পরে ভেজে খেতে পারেন। অনেক ভালো লাগে খেতে, মজাদার একটি নাস্তা। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।